এরকম অনেক আয়াত আছে যে আল্লাহ ছাড়া এই যে কার উপকার করার ক্ষমতা কারো নাই, কোথাও তোমরা কোনো আশ্রয় পাবো না, একমাত্র আশ্রয়স্থল আল্লাহ, আল্লাহর উপরে তোমরা ভরসা করো, আল্লাহকেই আশ্রয় করো, আল্লাহর কাছেই সবকিছু চাও, আল্লাহ ছাড়া কেউ নাই, কেউ ক্ষতি করতে পারবে না শুধুমাত্র আল্লাহ ছাড়া। কত চমৎকার চমৎকার আয়াত আছে, অথচ বিশ্বনবী শিখিয়েছেন। মানুষ কি মনে করবে? মানুষ তো আল্লাহ পূজা শুরু করবে না, ওনাদের এসব ওয়াজ শুনলে মানুষ এই বিশ্বনবী পূজা শুরু করবে আর এই বিশ্ব সাহাবী পূজা শুরু করবে, তাই না? কিন্তু আমরা কালকেও এই আলোচনাটা করেছিলাম, যত নবী পৃথিবীতে এসেছেন তার সাহাবীরা তাদের সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, সবচেয়ে বেশি নির্যাতন করেছে। আমরা যদি সূরা লূত পড়ি, আপনি দেখবেন যে লূতে এখানে বলা হয়েছে যে একটা পরিবার ছাড়া আর কেউ আল্লাহর পথে আসে নাই। সেই লূতের যে একটা পরিবার, সেই পরিবারে তার স্ত্রী পর্যন্ত আল্লাহর পথে আসে নাই। ইব্রাহিম নবীর ঘটনা যদি আপনি পড়েন, দেখবেন একই রকম কথা, শুধু একটা পরিবার ছাড়া আর কাউকেই আল্লাহর পথে আনা যায় নাই। মুসা নবীর ঘটনা যদি পড়েন, যাদেরকে এত মুজিজা দেখানো হলো, ৯-১০টা মুজিজা পুরো মিশর জুড়ে, তাদের যখন নীলনদ পাড়ি দিয়ে এদিকে আনা হলো, সেই তারাই বলছে যে আল্লাহকে দেখাও, নিজের চোখে আল্লাহকে না দেখলে আমরা তোমার আল্লাহ বিশ্বাস করি না। কত বড় জাহেল! তাদের রেখে ৪০ দিন তুর পাহাড়ে গেছে না, এসে দেখে গরুর পূজা করতেছে। তাদেরকে মান্না সালোয়া খাবার খাওয়ানো হয়েছে, সেই ঝর্ণার পানি খাওয়ানো হয়েছে, তারপরও তারা কত যে কষ্ট দিয়েছে। এক জায়গায় যুদ্ধ করতে বলেছে যে মরুভূমিতে এত ঘুরতেছি, একটা জায়গা দখল করতে হবে, বলে মুসা তুমি আর তোমার আল্লাহ গিয়া যুদ্ধ করো, আমরা যুদ্ধ করতে পারবো না। এত কষ্ট দিচ্ছে। ঈসা নবীর কাহিনীও আমরা একই রকম দেখি, ইতিহাস থেকে পাই যে ঈসা নবীকে যারা ধরিয়ে দিয়েছিল তারা তার সাহাবীরাই ছিল। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও একই ঘটনাই আমরা দেখতে পাই। কোরআনে অজস্র আয়াত আছে, সূরা হাজাব যদি আপনারা পড়েন, আপনারা একই জিনিস দেখতে পাবেন। এমন এমন ক্যারেক্টারের ইঙ্গিত দেয়া হয়েছে। আমি আয়াতটা বলি, ইঙ্গিতটা আপনারা নিজেরা বুঝে নেবেন, যে রাসূল যদি তোমাদের খাবারের দাওয়াত না দেয়, কখনো তার ঘরে তোমরা যাবা না। যদি কখনো দেয়, যখন খাবারের টাইম, সেই টাইম অনুযায়ী যাবা, গিয়ে খাবার শেষ করে সাথে সাথে গেট আউট। এবং রাসূল মারা যাওয়ার পর তার স্ত্রীদের বিয়ে করা তোমাদের জন্য বৈধ না। এবার আপনারা বুঝে নেন, আমি কিছু বললাম না। সূরা তওবার ৯৭ আয়াতে বলা হয়েছে, কপটতা ও মুনাফিকিতে আরবরা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট। এই সাহাবীরা এই কাজই করেছে, অথচ আমরা সাহাবী পূজা আমাদের শেখানো হচ্ছে, নবীদের লাইফ আমাদের শেখানো হচ্ছে না। অথবা শেখানো হলেও সেই আয়াতগুলোর মধ্যে যে শিক্ষাটা, সেই শিক্ষাটা না আমাদের সেইভাবে দেয়া হচ্ছে না, যার কারণে আমরা সেইভাবে নবীওয়ালা জীবন গড়তে পারছি না। এটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য। আপনারা কিছু অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারেন। না, অ্যাড করব কি, আপনি তো সুন্দর করে গুছিয়ে বললেন। এই যে নূহ আলাইহিস সালামের কথা বললেন, ইব্রাহিম আলাইহিস সালামের কথা বললেন, এই গল্প এগুলো যদি তারা ওই সেখানে বলে যদি লোকজনের অশ্রু ঝরাতে পারতো, তাহলে বোধহয় সেই অশ্রুটা মানে মানে কার্যকরী হতো। এই গল্পের অশ্রু, হাদিসের গল্পের অশ্রু না ঝরিয়ে যদি কোরআন থেকে, কোরআনে যে ইতিহাসগুলো রয়েছে এগুলোও যদি বলতো, এবং তারপরে যদি সেখানকার লোকজন কান্নাকাটি করতো, উনি নিজেও যদি কান্নাকাটি করতো, অরিজিনাল কান্না করে কিনা জানি না। আজকে একজন বলছিল যে ভাই আমি খেয়াল করলাম তারা ওয়াজের সময় খুব কান্না করে, কিন্তু কিছুক্ষণ পরে খাওয়া দাওয়ায় ব্যস্ত হয় কেমনে, এটা বুঝলাম না। এটা সবার ক্ষেত্রে, নট অনলি একজন আজারি সাহেবকে বলে নাই, আরে সবার ক্ষেত্রে এই ব্যাপারটা। তো আসলে এই তো হচ্ছে তাদের সিস্টেম আর কি, তারা এই হাদিস দিয়ে কান্নাকাটি করাবে কিন্তু কোরআন থেকে করাবে না। ওনাকে বিষ্ণু ইসলাম শিক্ষাবিদ, এডুকেটর অফ দিস উম্মাহ হিসেবে সিলেক্ট করেছেন, হাতে কলমে শিখিয়েছেন। কিভাবে এটা সম্ভব? ১৩ বছর বয়সের একটা লোককে কিভাবে শিক্ষাবিদ হিসেবে সিলেক্ট করতে পারে? মানে আমার মাথায় ঢুকতেছে না ভাই। কি গাঁজাখুরি কাহিনী শুরু করে দিছে। ১২-১৩ বছরের 5-6 এ পড়ার বয়সী একটা ছেলেকে তুমি পুরো উম্মার শিক্ষক, পুরো প্রফেসর বানায় দিছে। কি বলতেছে এগুলো? মানে গাঁজা খাইলেও তো মানুষ এই ধরনের গাঁজাখুরি গল্প বলতে পারে না। এখানে বড় ভাই, এখানে আরেকটা ব্যাপার আছে। ওই যে বিড়ালের বাবা যে চাদর গায়ে দিল, চাদরের ভিতরে ডাটাবেস ছিল, সেগুলো ওনার ব্রেনে চলে গেল, এই পদ্ধতি হলে তাহলে কিছু বলার নাই। কয়েক হাজার হাদিস মুখস্থ হয়ে গেল অটোমেটিক চাদর গায়ে দেওয়ার সঙ্গে সঙ্গে।
তারা তো আবার এই পদ্ধতিগুলোও বলে। তাও নয়, ওই লোকের বয়স মনে করেন ২০-২৫ ছিল, একটা যুক্তিতে মেলে। ১২-১৩ বছর বয়সী একটা বাচ্চা কিভাবে পুরো উম্মার শিক্ষক হয়? আবু বকর, ওমর, ওসমান এরা কি ঘাস কাটতেছিল নাকি? নবী মরে যায় আমরা ঘাস কাটি সবাই। শিক্ষক হবে, মহাশিক্ষক হবে, প্রফেসর হবে হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস ১২ বছর বয়সী, আমরা চলো সবাই আমরা মিলে ঘাস কাটি, এরকম দাঁড়াইতেছে না? তাহলে তারা কি শিখলো? সারাটা জীবন রাসূলের সাথে থেকে তারা কি শিখছে? তারা কেন শিক্ষক হইতে পারে নাই? হ্যাঁ, ধরে নিলাম আবু বকর খিলাফতের দায়িত্ব পালন করছে, আলী তো করে নাই, উসমান তো করে নাই। বা এই যে আবু হুরায়রার কথাই এত বলা হচ্ছে, আমরা তাকেও তো করা হইলো না। শিক্ষক বানানো হলো ১২ বছর বয়সী একটা বাচ্চাকে, যার জন্মের হইতে হইতে তো কোরআনের অর্ধেক শেষ। ১২ বছর বয়সী বাচ্চা কি উম্মার শিক্ষক? হাউ কেসে? মাথা ঘুরতেছে আমার, এদের ওয়াজ শুনলে আমার মাথা ঘুরায়। সজীব ভাই বলছে দেখে আমি আজকে এইটা নিয়ে আলোচনা করতেছি, আমার সত্যি মাথা ঘুরাইতেছে। না, আমি আলোচনা কেন করলাম, ইনি তো এখন বর্তমানে আইডল হয়ে আছে। তো একজন আইডল যে, তার তো আসলে কোরআন ছাড়া কোনো কথাই বের হওয়ার কথা না। কয়েক লক্ষ লোক সেখানে উপস্থিত হয়েছে, এটা যশোরের এই যে রিসেন্ট যে মাহফিল, কয়েক লক্ষ মানুষ ওখানে ইয়ে হয়েছে, সমাবেত হয়েছে। এই সমাবেশে যদি সে কোরআনের কথা বলতো, কোরআনের আয়াত তুলে ধরতো, কোরআনকে যদি সে ইয়ে করতো সেখানে, তাহলে কতটা ভালো হতো। আমার এটা দেখে খুব কষ্ট লেগেছে যে দেখ কি অবস্থা।